বীরগঞ্জের বীর বীরবলিয়া আমাদের 3 নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এবং আপনাদের সামনে কিছু কথা বলছেন। সম্মানিত বীরগঞ্জের আমাদের 3 নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান আছেন, আমাদের দলের নেতারা আছেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের ঠিক আছে আমাদের নেতৃবৃন্দ আছেন, বাবুলদা আছে, জয়নাল আছে। হ্যাঁ, তো আমাদের শিশু সন্তানদেরকেও দেখি আমাদের ক্যাম্পিংয়ে এবং যখন যেখানে যাচ্ছে তাদের সংখ্যা বেশি। আর সবচেয়ে বড় বিষয় আমার মা বোনেরা আছে, আমি দাদাদেরকেও দেখি, দিদিদেরকেও দেখি। সবাইকে আমার পক্ষ থেকে জানাই সশব্দ সালাম এবং কৃতজ্ঞতা। এই কারণে জানাই যে আমরা বরগাছিতে এই ইউনিয়নে সকাল থেকে আমরা আসছি, তখন দেখি সব জায়গাতে একটা ব্যাপক সমর্থন এবং আমাদের নেতৃবৃন্দকে সবাই উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই জন্য আমি কৃতজ্ঞ যে বরগাছির মানুষ, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যাদেরকে অর্গানাইজ করেছেন এবং সুন্দরভাবে তারা এই আয়োজনটি সম্পন্ন করছেন। তো আমরা কেন এসেছি আপনারা জানেন, তাই না? আমরা কি কারণে এসেছি? আমরা এসেছি আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তো নাকি আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আমাদের দল অংশগ্রহণ করছে, আমাদের নেতা কর্মীরা সেই কারণেই প্রস্তুতিমূলকভাবে অংশগ্রহণ করছে এবং আপনারাও আমাদেরকে এই নির্বাচনে সমর্থন জগিয়ে, সাহস জগিয়ে অংশগ্রহণ করছেন। অর্থাৎ এইবারের নির্বাচনটা হচ্ছে দেশের মানুষের আয়োজনে, এই আয়োজক হচ্ছে দেশের মানুষ, যারা দীর্ঘদিন এরকম একটা ভালো নির্বাচনের জন্য আশা করেছিলেন, তাই তো নাকি? এর আগে নির্বাচন হয়েছে, অনেকে আমরা নির্বাচনে ভোট দিতে পারি না। আমিও দাঁড়িয়েছিলাম 2018 সালে ভোটে, আমি দাঁড়িয়েছিলাম না, দাঁড়িয়ে শেষ নিয়ে আপনারা অনেকে ভোট দিতে পারেননি অথবা লাঞ্ছিত হয়েছেন, অনেক ঘটনা আছে। তারপরেও আমরা বলছি যে আমরা ইতিহাস মনে রাখবো, অতীতকে আমরা স্মরণ করব, কিন্তু সামনের দিকে আগাবো, আমরা পিছন দিকে যাব না। আমাদের নেতা তারেক রহমান বলেছে যে কারো সমালোচনা করে পেট ভরবে না। এই রাজশাহীতে এসেছিলেন উনি বক্তব্য দিয়েছেন প্রথমেই যে আমাদের তো কারো সমালোচনা করে পেট ভরবে না, সেই জন্য আমাদের কাজ করতে হবে। জিয়া রহমান সাহেব এরকম ছিল, আমাদের মুরব্বীরা জানেন যে জিয়া রহমান সাহেব জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করেছিলেন, মুষ্টিবদ্ধ 2 হাতকে কাজে লাগাতেন এবং সেই জন্যই উনি বিশ্বে অনেক সমর্থিত এবং জনপ্রিয় ছিলেন। তার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তিনিও অত্যন্ত কর্মঠ ছিলেন এবং তার অনেক গুণ ছিল, সেই জন্য দেশের মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে।
তার প্রমাণ তো আমরা কয়দিন আগে দেখেছি। উনি মারা যাওয়ার পরে কত বড় জানাজা, আর হচ্ছে তাকে কি সম্মান দিয়েছে দেশের মানুষ। তো এইরকম দম্পতি পাওয়া ভার, এরকম দম্পতি মনে হয় না যে বিশ্বে বিরল, এরকম দম্পতি নাই। সেজন্য আমরা সেই আমাদের নেতৃত্বের দল করি, সেই দলের যোগ্য উত্তরসূরি হচ্ছে জনাব তারেক রহমান। তার নেতৃত্বে এখন আমাদের দল পরিচালিত হচ্ছে এবং আমরা আগামী 12 তারিখে যে নির্বাচনী হচ্ছে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। তো আপনারাও তো অংশগ্রহণ করবেন, সবাই কিছু না কিছু বলতে থাকি। এই যে এখানে উপস্থিত হয়েছে অংশগ্রহণ করা হলো না, এবং আমাদের তো অংশগ্রহণ করতে হবে, সবাইকে বলতে হবে। আর আগামী 12 তারিখে সকাল 7:30টার মধ্যে যেতে হবে, এই দাওয়াতটা দিতে হবে। কেন যাবেন? আমরা বলেছি যে একটা রাষ্ট্র অচল হতে চলেছিল, সেটা হচ্ছে বন্ধ প্রায় হয়ে গেছিল, সেই রাষ্ট্রকে আমরা মেরামত করব। আমরা রাষ্ট্র মেরামতের যে সংস্কার সেইটা আমরা করবো 31 দফা দিয়েছি। সেখানে উল্লেখযোগ্য হলো আমরা বেকারদের কর্মসংস্থান দেব, আমরা মায়েদের বোনদের আমরা হচ্ছে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, আমরা হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করব সবার জন্য। আমরা হলো ওই আমাদের কমলমতি যারা ভবিষ্যতে যে শিশু সন্তান তাদেরকে ঠিক মতো যেন পাঠদান করা যায়, কারিগরি শিক্ষা দেওয়া যায়, ওই হচ্ছে ধর্মীয় অনুশাসনের ব্যবস্থা করা যায়, সংস্কৃতি মনে করা যায়, বিনোদন দেওয়া যায়, এমনকি ক্লাস 4 হলে বাধ্যতামূলক খেলাধুলা করতে হবে। সেই রকম হচ্ছে পরিবেশ বান্ধব আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। সেই জন্য আপনাদের এই এলাকার যে সমস্ত রাস্তাঘাট আছে এগুলোর আমরা উন্নয়ন করতে চাই, আমরা মসজিদ মন্দিরের উন্নয়ন করতে চাই, আমরা গোরস্থান শ্মশান ঘাটের উন্নয়ন করতে চাই, আমরা সমস্ত ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর আমরা উন্নয়ন করতে চাই। আমরা নাগরিক যেটা সেবা সেইটা হচ্ছে সবার মতো সমান দিতে চাই। আমার মুসলমান হওয়ার জন্য একরকম আর হিন্দু হওয়ার জন্য আরেক রকম, এরকম আমরা চাই না। কারণ আমাদের শরীরে যে রক্ত তাদের শরীরে যে রক্ত, আমরা যদি নিরাপদে থাকি তারাও নিরাপদে থাকবে। আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নিয়ে সেই বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশে হানাহানি থাকবে না, বিগত দিনের মতো লুটপাটের ব্যবস্থা থাকবে না, চাঁদাবাজির ব্যবস্থা থাকবে না, ওই গডফাদারের ব্যবস্থা থাকবে না, মাদক সম্রাট বাংলাদেশে থাকবে না। সেই রকম আমরা বাংলাদেশ গঠন করতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই, আপনাদের সমর্থন চাই। আপনারা কি ধানের শীষের জন্য সমর্থন দিবেন? হ্যাঁ, সবাইকে বলছি। আমরা যদি না জোর করে আন্দোলন যাবে না, আমরা প্রথমে জোর করবো একটা বিষয় সবার কাছে, সেটা হচ্ছে আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন, অংশগ্রহণ করতে হবে, নিজেরাও যাবেন, যারা আছে তাদেরকে নিয়ে যাবেন, আর যাকে পছন্দ হবে তাকে ভোট দেবেন। কিন্তু আমরা তো স্বার্থপর হবই, বিএনপি করি, ধানের শীষে ভোট দাঁড়িয়ে স্বার্থপর হবো না। আমি আমার কথা বলবো, আপনি আপনার যুক্তিতে যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে অনুরোধ, বিশেষ অনুরোধ, যে সবাই আমরা ভোট কেন্দ্রে যাব। আমরা কোনো বৈষম্য রাখতে রাজি নই, আমরা ওই আগের মতো এক দফা নির্বাচন করতে চাই না। আমরা দেখেছি যারা এরকম করেছে তাদের সর্বশেষ অবস্থাটা কি। তাদেরকেও বলি, বাবারে, বনের বাঘ খেলে মানুষকে রক্ষা করা যায়, অর্থাৎ বনে যাব না, অথবা বন ঘিরে রাখবো, অথবা নিজেরা সাবধানে থাকবো। কিন্তু বনের বাঘ যদি কাউকে খায় সেটা তো বাবা আমরা ঠিক করতে পারবো না। যারা অন্যায় করেছে, যারা নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করে না এবং নাই, তাদেরকে তো আমরা বুঝতে পারবো না। কিন্তু যারা আমরা আছি, একসঙ্গে বসবাস করছি, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে বসবাস করতে চাই। আমরা প্রতিহিংসা চাই না, আমরা প্রতিশোধ চাই না। আমরা আমাদের শিশু সন্তানরা যারা জীবন উৎসর্গ করে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে মানুষের দাবি আদায় করতে হয়, এবং আগামী দিনে এইরকম ঘটনা যেন না ঘটে। যে শিশু সন্তানকে মানুষ করে বড় করলেন সেই তো দুনিয়া থেকে চলে গেল, এটা শুধু আমাদের অবহেলার কারণে, আমাদের বড়দের অবহেলার কারণে, আমাদের নির্বুদ্ধিতার কারণে, অথবা আমরা যে কোনো জিনিসে সিরিয়াস হই না। সেই জন্য আর যেন এরকম না হয়, সেজন্য আমি আপনাদের প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই ভোট সেন্টারে যাবো, ভোট দেবো, আমাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে পাশ করাবো।
আজকে আমাদের জবাব দিতে থাকতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা যা আছে, এত সমস্যা আছে, আমার পক্ষে কি সব করা সম্ভব হবে? কিন্তু আপনারা বুঝতে হবে, আপনাদের পক্ষে বুঝতে পারবেন যে আমি চেষ্টা করছি নাকি। সে তো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট করব, পানি নিষ্কাশন করব, মসজিদের সংস্কার করব, মন্দিরের সংস্কার করব, শ্মশান ঘাটের সংস্কার করব, গোরস্থানের সংস্কার করব, আমরা স্কুল কলেজের উন্নয়ন করব, আমরা বেকারদের ভাতা দেওয়ার চেষ্টা করব, বেকারদের কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করব। মা বোনরা যেন, আমার এলাকার মা বোনরা যেন সর্বাধিক ফ্যামিলি কার্ড পায়, সেই জন্য আমি সচেতন থাকবো। আমাদের কৃষক ভাইরা যেন তাদের সুযোগ সুবিধা বেশি করে পায়, সেজন্য সচেতন থাকবো। স্কুল কলেজের উন্নয়নের মাধ্যমে চাহিদা এবং জ্ঞান ভিত্তিক সেই শিক্ষা ব্যবস্থার কথা বললাম, সেই শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব। কিন্তু আপনাদের আমরা সমর্থন চাই। এই সমর্থন আপনারা না করলে আমরা কিছুই করতে পারবো না। আমরা দীর্ঘ 18 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, সেজন্য আমাদের নেতা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাকে আমাদেরকে সহযোগিতা করবেন? এই জন্য ধন্যবাদ। আমি আপনাদেরকে বলতে চাই, আমি একটা স্লোগান দিই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? সবাই বলছি কি? আমরা সবাই বলছি, সবাই মিলে বলি, ভোট দিব কিসে? তারেক রহমানের সালাম নিন, তারেক রহমানের সালাম নিন। ভোট দিতে হলে সকাল 7টার মধ্যে সেন্টারে যেতে হবে, 7:30টায় ভোট শুরু হবে। কারণ আমরা যাদের সাথে নির্বাচনটা করছি তারা অত্যন্ত চালাক। তারা হয়তো ফজরের নামাজের আগে ওই মাঠে দেখা যাবে যে নামাজ পড়া শুরু করে দিয়েছে। তো নামাজ পড়লে তখন বসেন না, পড়তে পারে, করবে কি জানেন? ওই আপনাদের কাছে সাইড দিবে না, বলবে দাঁড়িয়েই আছে। যখন দেখবে যে অন্য দলের ভোটারেরা, ওরা মনে করবে সত্যিই দেবে না। সেই জন্য বলি, আমি তাদেরকেও বলি, এমন কোনো পরিবেশ আমরা কেউ করবো না যে নির্বাচনে একজনের মতামত